24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়া ক্ষমতা পেয়ে প্রথম অনুষ্ঠানে আসলো। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই। রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। এবার দেশের সম্পূর্ণ দায়িত্ব পেল বেগম খালেদা জিয়া। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়েছে, এখন বিএনপি দলটাই কিন্তু সবচেয়ে আলোচনায় আছে। দর্শক শ্রোতা, বিএনপিরা কিন্তু একটা সমাবেশ করে এবং এই সমাবেশ থেকে কিন্তু অনেক মন্তব্য বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু দেশের ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অনেক কথা বলে বিএনপিকে নিয়ে এবং তাদের ক্ষমতাকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু তাদের সম্পূর্ণ বক্তব্য দেখে যাবেন, তারপর কিন্তু বিএনপির ক্ষমতা নিয়ে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এবং আপনিও যদি একজন বিএনপি সমর্থক হয়ে থাকেন এবং আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু দেশের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন এবং সবকিছু আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু তারেক জিয়াও একটা বক্তব্য দেয়, তার বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখাবো। দর্শক শ্রোতা, এইগুলো শুনে নাকি যে জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী। এখানে কিন্তু দেখলেন যে সমন্বয়করা কিন্তু বিএনপিকে নিয়ে অনেক কথা বলতেছে এবং তারেক জিয়ারও কিন্তু কিছু একটা ক্লিপ দেখিয়েছি। দর্শকরা, এখন কিন্তু সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে দেখাবো এবং সবকিছু কিন্তু এক এক করে স্পষ্টভাবে সম্পূর্ণ ভিডিও দেখাবো। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন যে দেশের বর্তমান পরিস্থিতি এবং দেশের বর্তমান অবস্থা, তাই দর্শক আপনাদের দায়িত্ব কিন্তু দেশ সম্পর্কে সবকিছু জানা। দর্শক শ্রোতা, এগুলো দেখেন, তারপর আপনার মতামত করবেন কমেন্ট বক্সে। জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিদেরও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা বলেছি বারবার, যারা এই স্বাধীন বাংলাদেশ থেকে বলছি, দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ।
গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। 52, 71 কিংবা 90-এর মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে সবাই কি বলতেছে এবং বিএনপিকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে এবং বিএনপি কিন্তু বর্তমানে টপ লিস্টের মধ্যে আছে বাংলাদেশের রাজনীতির মধ্যে। দর্শক শ্রোতা, আপনি কি চান বিএনপি ক্ষমতায় যেত বা সরকারের চেয়ারে বসতো? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন। এবং আবারও কিন্তু আমাদের দেশে নির্বাচন হবে এবং তারপরেই কিন্তু আমাদের দেশের মধ্যে সরকারের চেয়ারে কোনো একজন বসবে। দর্শক শ্রোতা, এগুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।